নমস্কার বন্ধুরা, রিঙ্কুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা ফুলকপি রান্না শেয়ার করব। আমরা ফুলকপি অনেক রকম করেই রান্না করে থাকি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা গরম ভাতের প্রথম পাতে খুব ভালো লাগে, বা রুটি বা পরোটার সঙ্গে রাত্রে ডিনারে এটা যদি বানিয়ে নেন আর কিছুই লাগবে না। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। চলুন আর দেরি না করে আমি রান্নাটা শুরু করে দিই। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবারে আমি ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটাকে আমি প্রথমে 4 টুকরো করে নেব। মাঝখান থেকে কেটে নিয়ে আবারও মাঝখান থেকে কেটে নিয়ে 4টে টুকরো আমি করে নিচ্ছি। এবার আমি ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ফুলকপিটা ধুয়ে নিয়েছি। নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের ওপরে আমি একটা জাল নিয়ে নিয়েছি, মানে যেটাতে আমরা রুটি সেঁকি সেটা নিয়ে নিয়েছি। নিয়ে তার উপরে আমি ফুলকপিগুলো দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি। এই রোস্ট করার জন্য ফুলকপিটার একটা সুন্দর গন্ধ আসে এবং খেতেও একটু অন্য রকমের হয়। খুব ভালো করে রোস্ট করে নিতে হবে। আমি আগুনের মধ্যে খুব ভালো করে সেঁকে নিচ্ছি ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে আমি গ্রেট করে নিচ্ছি। পুরো ফুলকপিটাই আমি গ্রেট করে নেব। পুরোটা গ্রেট করা হয়ে গেছে। আমি কিন্তু ফুলকপিটাই শুধু গ্রেট করব, ফুলকপির যে ডাঁটাটা থাকবে সেটা আমি ফেলে দেবো। ঠিক এরকম করে ডাঁটাটাকে ফেলে দেবো। ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে 3 চামচের মতো সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা থেকে হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবারে এই রসুন বাটার আদা বাটাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে রসুন বাটার আদা বাটাটাকে ভেজে নেব। যখন রসুন আর আদার একটা ভালো গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, সেটাকে দিয়ে দিলাম। এবারে টমেটোটাকেও বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটা ভাজবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটাকে হালকা ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো চা চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, যাতে শুকনো মশলাগুলো তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এবারে ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভেজে নেব। মোটামুটি 10 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নেব খুব ভালো করে, যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। নিয়ে আবারও একটুখানি জল দিয়ে দিলাম, 1/2 কাপেরও কম জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও মিশিয়ে নিলাম। দিয়ে তারপরে যখন মশলাটা জলটা ফুটে উঠবে তখন আমি গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। পুরো ফুলকপিটাই দেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখনও আমি মিনিট 5 সময় ধরে ফুলকপিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আবারও আমি একটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর একটুখানি জল দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 সময় মতো রান্না করব, যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই সময় গ্যাসটাকে পুরোপুরি লো ফ্লেমে রেখে দেব।
5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে ফুলকপিটাকে আমি একটা সাইডে সরিয়ে দিচ্ছি প্যানের, দিয়ে একটা সাইডকে আমি খালি করে দিয়েছি। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, যে সাইডটা খালি করেছি। এবার আমি এখানে 2টো ডিমকে দিয়ে দিচ্ছি ভেঙে। ডিম দুটোকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এই সাইডেই ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। এবারে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ফুলকপির সাথে পুরোটা মিশিয়ে দেব। আস্তে আস্তে একটু একটু করে নিয়ে ফুলকপির সাথে ডিমটাকে পুরোপুরি মিশিয়ে নেব। নিয়েও মিনিট 5 সময় ধরে ফুলকপির সাথে ডিমটাকে ভেজে নেব। পুরোপুরি ফুলকপিটা রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো রান্না সবার আগে আপনারা দেখতে পান। ভালো থাকবেন সকলে।